হ্যালো আমার ক্লাস এইটের প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালো পড়াশোনা করছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বিষয়ের 11 নম্বর অধ্যায় ওশিয়ানিয়া থেকে পুরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অবশ্যই তার উত্তর দিব। তাই তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ওকে, তাহলে চলো আর বেশি কথা না বলি, আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি? উত্তর মারিয়ানা খাত। 2 নম্বর, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরটির নাম কি? উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ। 3 নম্বর, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশটির নাম কি? উত্তর ওশিয়ানিয়া। 4 নম্বর, ওশিয়ানিয়ার জনসংখ্যা কত? উত্তর মাত্র প্রায় 3.5 কোটি। 5 নম্বর, ওশিয়ানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম। 6 নম্বর, ওশিয়ানের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর অস্ট্রেলিয়ার মারে ডার্লিং। 7 নম্বর, সিডনি হারবার ব্রিজ কোন মহাদেশে অবস্থিত? উত্তর ওশেনিয়া মহাদেশে অবস্থিত। 8 নম্বর, ওশেনিয়ার ক্ষুদ্রতম ও বৃহত্তম দেশের নাম কি? উত্তর ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ নাইরু এবং বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া। 9 নম্বর, ওশেনিয়া মহাদেশের ভাষা কয়টি? উত্তর 28টি। 10 নম্বর, অস্ট্রাল কথার অর্থ কি? উত্তর অস্ট্রাল কথার অর্থ হলো দক্ষিণ। 11 নম্বর, অস্ট্রেলিয়া কথার অর্থ কি? উত্তর অস্ট্রেলিয়া কথার অর্থ হলো দক্ষিণের দেশ। 12 নম্বর, পলি কথার অর্থ কি? উত্তর পলি কথার অর্থ হলো বহু। 13 নম্বর, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর মাউন্ট কোসিয়াসকো। 14 নম্বর, লবণাক্ত অঞ্চলের হ্রদ কি নামে পরিচিত? উত্তর প্লায়া। 15 নম্বর, প্লায়া কি? উত্তর অস্ট্রেলিয়ার মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত অঞ্চলের হ্রদ দেখা যায়, একে প্লায়া বলে। 16 নম্বর, টিকা লেখো আয়ার রক। উত্তর আয়ার রক। লাল বেলেপাথর শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয়। কখনো এটাকে লালচে বাদামি, কখনো হলদে, কখনো বা হালকা বেগুনি দেখতে লাগে। 17 নম্বর, আর্টিজিও কূপ কাকে বলে? উত্তর যে কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে তাকে আর্টিজিও কূপ বলে। 18 নম্বর, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর মাউন্ট কুক। 19 নম্বর, মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে অনেক বেশি হওয়ার সত্ত্বেও কেন মাউন্ট এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ? দেখো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নটি ভালোভাবে রেডি করবে। উত্তর, মৌনা লোয়ার মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে 9170 মিটার। এর মধ্যে 5000 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের নিচে, আর বাকি 4170 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের উপরে। অপরদিকে মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8848 মিটার। তাই মোট উচ্চতার বিচারে মৌনা লোয়ার উচ্চতা বেশি, কিন্তু পৃথিবীর স্থলভাগের উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে। তাই মাউন্ট এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। 20 নম্বর, নিউজিল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর ওয়াইটাকি ক্লাথা। 21 নম্বর, নিউজিল্যান্ডের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর তাইপো। 22 নম্বর, অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। 23 নম্বর, দুটি ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর দুটি ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের নাম হলো মেহগনি, পাম, এবনি প্রভৃতি। 24 নম্বর, টিকা লেখো মারে ডার্লিং অববাহিকা। উত্তর মারে ডার্লিং অববাহিকা। অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি অঞ্চল, এদের মাঝে অবস্থিত মধ্যভাগের সমভূমি। এই সমভূমির দক্ষিণ অংশে মারে আর তার প্রধান উপনদী ডার্লিং এবং অন্যান্য উপনদী যে সমভূমি গঠন করেছে তা মারে ডার্লিং অববাহিকা নামে পরিচিত। 25 নম্বর, জ্যাকোস কাকে বলে? এই প্রশ্নটিও তোমাদের 1 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর মারে ডার্লিং অববাহিকার পশু খামারগুলোতে যারা শ্রমিকের কাজ করে তাদের জ্যাকোস বলে। 26 নম্বর, মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনে উন্নতির কারণগুলো লেখো। উত্তর মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনে উন্নতির কারণগুলো হলো: 1. বিস্তীর্ণ উর্বর প্লাবনভূমি ও ডাউন তৃণভূমি। 2. নাতিশীতোষ্ণ জলবায়ু ও পরিমিত বৃষ্টিপাত। 3. পর্যাপ্ত জলের যোগান। 4. জনসংখ্যার অল্প চাপ এবং 5. উন্নত জলসেচ ও আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ। 27 নম্বর, কাকে রূপোর শহর বলে? উত্তর ব্রোকেন হিলকে রূপোর শহর বলে। এবার তোমাদের 28 নম্বর রয়েছে কস্তম্ভ ক্ষয়স্তম্ভ। এখানে যে কস্তম্ভ খস্তম্ভটি রয়েছে এটা কিন্তু আমাদের টেক্সট বইয়ে রয়েছে।
এর উত্তরগুলো আমি তোমাদের নিচে করে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। যতক্ষণ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো।